নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ বুধবার, এখন বাজে সকাল 8টা। ছেলে বসেছে পড়তে, ওর আজকে এক্সাম নেই। আমি এদিকে চা করে নিয়ে এসেছি। আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে গেছে পড়তে। আর এদিকে আমিও বসিয়ে দিয়েছি রান্না করব কাচকি মাছের চচ্চড়ি, তাই মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আর এদিকে মেয়ে পড়ে চলে এসেছে। এখন বাজে প্রায় 10:30। তো সকালে ভাত খাবে ওরা, তাই আমি দিয়ে দিয়েছি ভাত, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ আছে, আলু আর ভেন্ডি ভাজা আর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি সেটা। তো ছেলেরা আর আমার ভাতটা একসাথে নিয়ে নিয়েছি, কেননা ওকে খাইয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা আমাকেও বেরোতে হবে, মুদি সদাই আনতে হবে, সবজি বাজারও আনতে হবে, আর মেয়ে গেছে তো স্নান করতে। আর এদিকে ছেলের কাণ্ড দেখো, ছেলে এখানে ইয়ারবাড বানিয়েছে ক্লে দিয়ে, তো সেটা দিয়ে ও একটু খেলা করছে। আর এদিকে ছেলেরা আমার ভাতটাকে মেখে নিচ্ছি। এদিকে ভাতে আমি 2 পিস পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, কিন্তু 1 পিস পেঁপে সিদ্ধ পেয়েছি, যেটা মেয়ের পাতে রয়েছে। আর আমাদের যে পেঁপে সিদ্ধ সেটা আমি পাইনি, তাই মেয়ের ওখান থেকে একটু নিয়ে নিচ্ছি। তো নিয়ে ভাত মেখে আমি ছেলেকে এবার খাইয়ে দিচ্ছি। তো ছেলে মেয়ে দুজনের খাওয়া হয়ে গেছে। তো বাসনগুলো ধুয়ে আমি চলে গেলাম বাজারে। তো এখন বাজে প্রায় 1টা, আমি চলে এসেছি বাজার থেকে। তো দেখো, আমার ভীষণ একটু তালের বড়া খেতে ইচ্ছে করছে, তাই একটা বাজার থেকে তাল নিয়ে এসেছি, কেননা এরপর তো আর তাল পাওয়া যাবে না, তারপর সে আবার 1 বছর পরে। মোটামুটি ঘরের সব কিছুই বাড়ন্ত ছিল, তো আমি একটু সবজি বাজারও নিয়ে এসেছি। আর এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই আনতে হয়েছে, কেননা আমি ছাড়া তো আর কেউ নেই বাজার করায়, কে বা আছে। তো আলুটা আজকে কিন্তু 28 টাকা করে নিল আমার কাছ থেকে, বড়ই আলু। আর পেঁয়াজ হচ্ছে 60 টাকা কিলো, রসুন 30 টাকা শ, আর আদা নিল 30 টাকা শ। আর লঙ্কাটা আমি লাস্টে নিয়েছি, তো তাই ওটা ব্যাগের মধ্যেই দিয়ে দিয়েছে। 5 টাকার কিন্তু অনেকগুলোই লঙ্কা দিয়েছে। তো চলো দেখি বাজারে কি কি আছে। নিয়েছি আম, আর আছে ঝিঙে, টমেটম, উচ্ছে, আর নিয়েছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা কিন্তু 15 টাকা নিয়েছে। আর তালটার দাম নিয়েছে কিন্তু 40 টাকা, বেশ ভালোই হয়েছে তালটা। আর এদিকে 2টো ব্যাগে আছে মুদি সদাই। তো এক হাতে আমার ক্যামেরা আছে, আর একদিকে আমি মুদি সদাইগুলো বের করছি, খুব অসুবিধা হচ্ছিল। আর ছেলে দেখছিল টিভি, তো ছেলেকে আমি বললাম যে বাবা তুই এখানে আয়, একটু সব মুদি সদাইগুলো একটু বের কর, আমি একটু ভিডিও করব। তাই ও বসে মুদি সদাইগুলো বের করছে। তো মেয়ে তো ভাত খেয়ে ঘুমাচ্ছে এখন, কেননা ও ঘুম থেকে উঠে আবার পড়তে বসবে, ওর বিকেলে পড়া আছে। তো দেখো আমি কী কী এনেছি। এখানে আছে একটা মাজন ক্লোজ আপ, আছে ঠাকুরের লোকনাথ মিশ্রি, আছে 1 কিলো চিনি, একটা সর্ষের তেলের বোতল, আছে গরম মশলা, আছে ওখানে মুসুর ডাল, একটা ধনের গুঁড়োর প্যাকেট, এখানে আছে একটা ম্যাগি, কেননা ওদের টিফিন খেতে তো একটু লাগে মাঝে সাঝে, আর আছে ওখানে মুগ ডাল, আর আছে একটু গোবিন্দভোগ চাল 500, আছে একটু পোস্ত, আর এখানে হচ্ছে একটা ম্যাগি আমরা একটা তেলের সাথে ফ্রি পেয়েছি, আর এটা হচ্ছে হলুদ। আর বিস্কুটের প্যাকেট এখানে 3টে দেওয়ার কথা, কিন্তু একটা দিয়ে দিয়েছে। আর এখানে আছে একটা ক্রিম কেকারের বিস্কুটের প্যাকেট, কেননা ক্রিম কেকার বিস্কুটটা আমার মেয়ে ভীষণ ভালো খায়, ওর জন্য নিয়ে আসি। আর এখানে আছে কালো জিরে, একটা ঘি আছে এখানে, আর একটা হচ্ছে ডক্টর চয়েসের রিফাইন্ড অয়েল। আর দেখো বন্ধুরা কি সুন্দর করে ও মুদি সদাইগুলো বের করছে। তো ব্যাগের মধ্যে আর সেরকম কোনো জিনিস নেই, ওকে আমি বললাম তো ব্যাগটা ধরে একটু উল্টে দে, তাই ও ব্যাগটা ধরে একদম উল্টে দিচ্ছে। এখানে আছে একটা সানলাইটের প্যাকেট, কারণ আমার প্রচুর কাছাকাছি করতে লাগে, তাই 1 কিলো একটা সানলাইটের প্যাকেট এনেছি। আর যেহেতু পুজোর ধোয়া পাকলা করতে হবে, একটু তো বেশি লাগবে এই মাসের সাপটা। আছে একটা সুজির প্যাকেট, আর এখানে আছে মটর ডাল। তো ছেলে যখন ব্যাগটাকে উল্টালো, তখন হচ্ছে ব্যাগের থেকে অনেকগুলোই চিনি পড়েছে। তো দেখো কত চিনি পড়ে রয়েছে। তো আবার প্যাকেটটা নিয়ে দেখছে যে চিনির প্যাকেটটা ফাটা আছে কিনা। তো আমরা দেখলাম না, চিনির প্যাকেটটা ফাটা নেই, ঠিকই আছে, কেননা যে চিনিগুলো পড়েছে এখন এই চলে আসবে কতগুলো কালো পিঁপড়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, কিন্তু বাজার গুছিয়ে নিজেও ভীষণ খুশি। তো যেহেতু 2টো বিস্কুটের প্যাকেট কম আছে, আমি এবার দোকানে গেলাম বিস্কুটের প্যাকেটগুলো আনতে। তো ছেলে মেয়েকে বলেছি যে তোরা খেয়ে নিস, আমার জন্য ওয়েট করিস না, কেননা তখনই বাজে 2টো। আমার বাড়ি আস্তে আস্তে প্রায় 2:30 হয়ে গেছে। তো তোমরা তো দেখেছো আমি সকালে কি রান্না করেছি, আর এক্সট্রা করে একটু কাচকি মাছের চচ্চড়ি করেছিলাম, আর কিছুই না। তো আমি একটু কাচকি মাছের চচ্চড়ি দিয়ে একটুখানি ভাত খেয়ে নিচ্ছি, কেননা এটা খাওয়ার পর আমাকে একটু প্রেশারের ওষুধ খেতে হবে, কেননা প্রেশারটা আমার প্রচুর হাই আছে। প্রেশার ওষুধটা যদি আমি না খাই, তাহলে কিন্তু আমার আবার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা একটুখানি কীরকম লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। টাটা।